প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা নিয়ে। এই অধ্যায়ের আলোচনা শুরুতে আমাদের যে বিষয় সম্পর্কে জানতে হবে তা হচ্ছে তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেল সমূহ নিয়ে। আমরা নবম দশম শ্রেণীতে ইতিমধ্যে জেনে এসেছি তাপমাত্রা পরিমাপের জন্য তিন ধরনের স্কেল ব্যবহার হয়ে থাকে, সেগুলো হচ্ছে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল। একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা আরও দুটি নতুন স্কেল সম্পর্কে জানবো, একটি হচ্ছে র্যাঙ্কিং স্কেল এবং অপরটি হচ্ছে রোমার স্কেল। তো আমরা সেলসিয়াস স্কেল দিয়ে আলোচনা শুরু করতে পারি। আমরা দেখতে পাচ্ছি সেলসিয়াস স্কেল শুরু হয় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এবং সর্বোচ্চ সীমা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ সেলসিয়াস স্কেলের সাহায্যে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস বস্তু থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বস্তুর তাপমাত্রা পরিমাপ করতে পারবো। কোনো একটা স্কেলের সাহায্যে কোনো বস্তুর সর্বনিম্ন যে তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে বলা হয় ওই স্কেলের নিম্ন স্থির বিন্দু, যেটা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে 32 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলের ক্ষেত্রে 273 কেলভিন এবং আমার র্যাঙ্কিং স্কেলের ক্ষেত্রে 492 র্যাঙ্কিং এবং রোমার স্কেলের ক্ষেত্রে 0 ডিগ্রি রোমার। অর্থাৎ আমি যদি আরেকবার বলি, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থির বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলের নিম্ন স্থির বিন্দু হচ্ছে 273 কেলভিন, র্যাঙ্কিং স্কেলের সর্বনিম্ন অর্থাৎ নিম্ন স্থির বিন্দু হচ্ছে 492 ডিগ্রি র্যাঙ্কিং এবং রোমার স্কেলের সর্বনিম্ন স্থির বিন্দু হচ্ছে 0 ডিগ্রি রোমার। নিম্ন স্থির বিন্দুকে স্কেলগুলোর নিম্ন স্থির বিন্দুকে গলনাঙ্ক বলা হয়। সাধারণত কোন স্কেলে নিম্ন স্থির বিন্দু যে তাপমাত্রা বিদ্যমান সেই তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, এই জন্য একে গলনাঙ্কও বলা হয়। অর্থাৎ আমরা যদি বরফের গলনাঙ্ক রোমার স্কেলে নির্ণয় করি তাহলে পাবো 0 ডিগ্রি রোমার, র্যাঙ্কিং স্কেলে নির্ণয় করে পাবো 492 ডিগ্রি র্যাঙ্কিং, কেলভিন স্কেলে পাবো 273 কেলভিন, ফারেনহাইট স্কেলে পাবো 32 ডিগ্রি ফারেনহাইট, স্কেলে আমরা পাবো 0 ডিগ্রি সেলসিয়াস। এখন আসো আমরা স্কেলগুলোর ঊর্ধ্ব স্থির বিন্দু সম্পর্কে আলোচনা করি। কোনো একটা স্কেল দিয়ে সর্বোচ্চ যে পরিমাণ তাপমাত্রা পরিমাপ করা যায়, সর্বোচ্চ সেই তাপমাত্রাটাকে আমরা বলতেছি ঊর্ধ্ব স্থির বিন্দু। সেলসিয়াস স্কেলের সাহায্যে আমরা সাধারণত 100 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ পরিমাপ করতে পারি, তাই এর ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ফারেনহাইটে 212 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলে হচ্ছে 373 কেলভিন, র্যাঙ্কিং স্কেলে হচ্ছে 672 ডিগ্রি র্যাঙ্কিং এবং রোমার স্কেলে 80 ডিগ্রি রোমার। দ্যাটস ওয়াই এদের ঊর্ধ্ব স্থির বিন্দুগুলো যথাক্রমে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিং এবং রোমারের হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 212 ডিগ্রি ফারেনহাইট, 373 কেলভিন, 672 ডিগ্রি র্যাঙ্কিং এবং 80 ডিগ্রি রোমার। সাধারণত আমরা জেনে থাকি যে পানি যে তাপমাত্রায় ফুটতে শুরু করে সেই বিন্দুটাই হয় স্কেল সমূহের ঊর্ধ্ব স্থির বিন্দু, তাই পানির স্ফুটনাঙ্কও বলা হয় এই বিন্দুগুলোকে। অর্থাৎ স্কেলগুলোর ঊর্ধ্ব স্থির বিন্দুকে আমরা স্ফুটনাঙ্ক নামেও জেনে থাকবো এবং নিম্ন স্থির বিন্দুকে আমরা গলনাঙ্ক নামে জেনে থাকবো। এগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকটি স্কেলের সর্বনিম্ন বিন্দুতে পারদ বিদ্যমান এবং এই পারদ উঠানামার মাধ্যমে স্কেলের রিডিং প্রদর্শন করে থাকে। আমরা যদি এখন একটি নির্দিষ্ট বস্তুকে সকল স্কেলের সংস্পর্শে নিয়ে আসি তাহলে আমরা জানি সকল স্কেলের পারদ একই উচ্চতায় উঠবে, কিন্তু ভিন্ন ভিন্ন স্কেল ভিন্ন ভিন্ন ফলাফল ভিন্ন ভিন্ন দেখানোর কারণ হচ্ছে সকল স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর পার্থক্য সমান নয়। যেমন সেলসিয়াস স্কেলে হচ্ছে 100 একক, ফারেনহাইট স্কেলে 180 একক, কেলভিন স্কেলে 100 একক, র্যাঙ্কিং স্কেলে 180 একক এবং রোমার স্কেলে হচ্ছে 80 একক। সেই জন্য উচ্চতা সমান হলেও, পারদের উচ্চতা সমান হলেও আমার রিডিং ভিন্ন থাকবে। চলো আমরা এই বিষয়টি নিয়ে একটা আলোচনা করি। যদি আমরা দেখি সেলসিয়াস স্কেলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থির বিন্দুর মধ্যে পার্থক্য 100, ফারেনহাইট স্কেলে এটি হচ্ছে 180, কেলভিন স্কেলে 100, র্যাঙ্কিং স্কেলে 180 এবং রোমার স্কেলে হচ্ছে 80। এখন আমরা যদি কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করতে চাই বিভিন্ন স্কেলের মাধ্যমে, তার জন্য যে সূত্রটি রয়েছে তা হচ্ছে যে তাপমাত্রায় আমরা একটা বস্তুকে পাবো বিয়োগ হচ্ছে নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু বিয়োগ
নিম্ন স্থির বিন্দু। যদি আমরা কোনো একটা বস্তুকে সেলসিয়াস স্কেলে টাচ করানোর পরে পাই হলো 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে থিটা এফ, কেলভিন স্কেলে থিটাকে, র্যাঙ্কিং স্কেলে থিটা আর এন, রোমার স্কেলে থিটা আর ও, তাহলে এদের তাপমাত্রার মধ্যে সম্পর্ক আমরা যেটা পাবো সেটা হলো থিটা সি -0, নিচে হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থির বিন্দুর পার্থক্য, থিটা এফ -32, থিটাকে -273। ঠিক একইভাবে নিচে সব জায়গায় সর্বোচ্চ স্থির বিন্দু এবং সর্বনিম্ন স্থির বিন্দুর পার্থক্য থাকবে এবং সমান সমান আমরা পাবো 1 বা কনস্ট্যান্ট। আমরা জানি যে এদের অনুপাতের মান সর্বদাই 1 হবে। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করতে পারি। আমরা যদি পরের লাইনে লক্ষ্য করি যে সেলসিয়াস স্কেলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য হচ্ছে 100 একক, ফারেনহাইট স্কেলে 180, কেলভিন স্কেলে 100, র্যাঙ্কিং স্কেলে 180 এবং রোমার স্কেলে 80। আমরা পুরোটাকে পাচ্ছি কনস্ট্যান্ট হিসাবে। তাহলে এখন আমরা এই অনুপাতগুলোর যে হর হিসাবে, এই রাশিগুলোর হর হিসাবে যে সংখ্যাগুলো আছে সকল সংখ্যাকে আমরা 20 দ্বারা ভাগ করতে পারি। 20 দ্বারা ভাগ করার পরে আমরা যে সম্পর্কটা পাবো থিটা সি বাই 5, থিটা এফ -32/9, থিটাকে -273/5, থিটা আর এন -492/9, থিটা আর ও /4 = 1। এই সূত্রের সাহায্যে বা এই সম্পর্কের সাহায্যে আমরা যে কোনো একটি বস্তুর তাপমাত্রা এক স্কেলে দেয়া থাকলে অন্য স্কেলে নির্ণয় করতে পারবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।